আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ক্যামেরায় আসো। আজকে আমাদের কি কি ক্লাস আছে? আজকে আমাদের ইংরেজি ও গণিত আছে, তাই না? জি। আচ্ছা, তাহলে হচ্ছে স্ক্রিনে বই দেখা যাচ্ছে কিনা একটু হচ্ছে কনফার্ম করবা। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দেখো। যাচ্ছে। দেখা যাচ্ছে মরিয়ম? যাচ্ছে। ওকে। আমাদের কত পেজের কেউ আজকে হোমওয়ার্ক দাওনি কেন? আনাম তো দেয়নি, তুমিও দাওনি। ম্যাম আজকে আমাদের 13 কারো পরীক্ষা ছিল। পরীক্ষা কখন ছিল? হোমওয়ার্ক না দিলে তোমাদের পড়াগুলো হচ্ছে তোমাদের রিভিশন হবে না, ঠিক আছে? হোমওয়ার্ক না দিলে তোমাদের নিজেদেরই ক্ষতি। একবার এখানে করবা, আবার বাসায় যখন একবার করবা তখন জিনিসটা হচ্ছে ভালো মতো মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমি কি পড়া দিয়েছিলাম মনে আছে? এই যে আমি এগুলো রিভিশন করিয়েছিলাম, সাথে পড়া দিয়েছিলাম এই যে এটা না, এ ডেন এন্ড এ হ্যান, এটা পড়া দিয়েছিলাম, পাশাপাশি দিয়েছিলাম এই যে এই শব্দগুলো পড়া দিয়েছিলাম। আচ্ছা, মনে আছে কিনা একটু বলবে, বলো। এটা বাংলা সহ বলো মরিয়ম, অর্থ সহ বলো এটা। ওকে। এ ডিন এন্ড এ হ্যান। ডেন মানে গুহা, বলে দিয়েছিলাম না? ডেন মানে গুহা। হ্যাঁ বলো। একটি গুহায় এবং একটি মুরগি। ওকে। তারপরে টেন মিন লোক ইনটু। হ্যাঁ, 10 জন মানুষ তাকাচ্ছে বা দেখছে। 10 জন মানুষ দেখছে। হ্যাঁ। এ টাইগার ডিন। একটি বাঘ গুহার মধ্যে। একটি বাঘ গুহার মধ্যে। হ্যাঁ, দেশি টাইগার। দেশি টাইগার। হ্যাঁ, তারা কোনো বাঘ দেখতে পাচ্ছে না। গুহায় দেখা যাচ্ছে না। হ্যাঁ, বাঘটি তারা দিয়ে বলেছে না, তারা বাঘ দেখতে পাচ্ছে না, ঠিক আছে? তারপরে বাট এ ফ্যাট রেড হ্যান। বাট এ ফ্যাট রেড হ্যান। হ্যাঁ, সেখানে কিন্তু একটা মোটা মুরগি মানে দেখা যাচ্ছে এরকম যে বাট এ ফ্যাট, এ যে বাট এ ফ্যাট রেড হেন, ঠিক আছে? কিন্তু সেখানে একটা মোটা লাল মুরগি। আচ্ছা, এটা কি বলেছিলাম পরের পেজে মরিয়ম? 51 পেজের এই যে ক্যান, ক্যান মানে কি বলেছিলাম তাড়াতাড়ি বলো। CAN, ক্যান। ক্যান মানে হ্যাঁ, কালকে বলে দিয়েছিলাম। ক্যান মানে পারা। ক্যান মানে তারা। পারা পারা পারা। হ্যাঁ, আর ম্যান মানে কি বলো? ম্যান মানে মানুষ। ম্যান মানে মানুষ। হ্যাপি, হ্যাপি মানে সুখী। সুখী সুখী খুশি সুখী দুইটাই হয়। ব্যাড, ব্যাড মানে কি বলেছিলাম? ব্যাড, ব্যাড মানে খারাপ। ভুলে গেছো, দেখেছো? খারাপ। ডেন মানে কি? গুহা। ডেন মানে গুহা। বেড,
বেড মানে বিছানা। বিছানা। পেট, পেট মানে পোষা। মানে পোশাক। আর লেগ, লেগ মানে লেগ মানে পা, তাই না? জি। আমি আরেকবার বলছি দেখো, ক্যান মানে পারা, পাড়া। ম্যান, ক্যান মানে ম্যান পাড়া। মানে মানুষ, ম্যান মানে মানুষ। হ্যাপি মানে সুখী, হ্যাপি মানে সুখী। ব্যাড মানে খারাপ, ব্যাড মানে খারাপ। হ্যাঁ, ডেন, ডেন মানে গুহা, ডেন মানে গুহা। বেড মানে বিছানা, বেড মানে বিছানা। পেট মানে পোষা, পেট মানে পোশাক। আর লেগ মানে পা। হ্যাঁ। তাড়াতাড়ি ইংলিশ গুলো তুলো, ইংলিশ গুলো তাড়াতাড়ি তুলে দাও। ইংলিশ গুলো তুলে বাংলা করবা, বাংলার পাশাপাশি তখন মেক সেন্টেন্স করবা, মেক সেন্টেন্স লিখার জায়গা রাখবা। মুখে মুখে বলো এবং লিখো। মরিয়ম, ক্যান বানান কি? CAN, ক্যান, এভাবে উচ্চারণ করো এবং লিখো। CAN, ক্যান। মেন। HAPPY, হ্যাপি। ব্যাট, BAD, ব্যাট। হুম, ডিম, DEN, ডিম। ডেন, বেড, বেড, ED, বেড, BED, বেড। পি, PET, পিট। পেট, পেট, ওটা পেট, লেগ, পেট। পেট, পেট মানে হচ্ছে পোষা। লেগ, তারপরে লেগ, LAG, লেগ। এই LE ঠিক আছে, LEG, LAG, লেগ, LEG, লেগ। লেগ। এবার অর্থগুলো ক্যান তাড়াতাড়ি মানে লিখে নাও। পাড়া। ক্যান হ্যাঁ, মানে পাড়া করে। কৃষ্ণের কেলা। ক্যান মানে পাড়া। ওটা দিয়ে যদি তুমি মেন মেক মানে সেন্টেন্স ম্যাম। করো, তাহলে তাহলে কি লিখে দিবা পাশে? I can draw a picture. I can, I Draw can a draw a picture. picture. আমি ছবি আঁকতে পারি। তাহলে I can draw বানাতে পারো, পারো না? DRAW, draw a picture. PICTURE. I can draw a picture. হয়েছে মরিয়ম? হয়েছে। draw a picture. তারপরে ম্যান দিয়ে কি লিখবা? দিস ইজ এ ম্যান। This is a man. CHIC, a man. MAN, man. তারপরে হ্যাপি দিয়ে কি হ্যাপি করবা? মানে সুখী। সুখী। তাহলে I am happy. সুখী। সুখী। I am Happy. happy. HAPPY, I am happy. Bad, bad মানে খারাপ। আগে অর্থটা Bad, লিখো। this is a bad boy. আগে ব্যাড মানে খারাপ, অর্থটা লিখেছো? জি। তারপরে বলো যে দিস ইজ এ ব্যাড বয়। না, এটা হবে না। এ হয় একজন খারাপ বালক। এটা একটা কেমন দেখায় না? তুমি লেখো যে তুমি লেখো যে দা বয় ইজ ব্যাড। বালকটি হয় খারাপ বা দুষ্টু, এরকম বোঝায়, ঠিক আছে?
আচ্ছা তুমি ব্যাড দিয়ে তুমি এটা লিখতে পারো যে দিস ইজ এ ব্যাড বয়, এ হয় একজন খারাপ বালক, এটাও লিখতে পারো। দিস ইজ এ ব্যাড The বয়। bed. It is a bed. হয়েছে? জি। তারপরে এবার ডেন দিয়ে লিখো দিস ইজ এ ডেন। বেড দিয়েও লেখো দিস ইজ এ বেড। অর্থগুলাকে লিখে নাও। ডেন মানে গুহা, ডেন মানে গুহা, এটার অর্থ দিস ইজ এ ডেন। বেড, দিস ইজ এ বেড, বেড মানে বিছানা। গুহা। দিস ইজ এ বেড, দিস ইজ এ পেট। A bean. D E N. Bean. Bed. Bed মানে বিছানা। বিছানা। This is a bed. This is a bed. B E the bed. তারপর এটা লিখো পেট। মানে পোশাক। তারপর সাথে শাক ও পোশাক। পোষা, পোষা। পোশাক। পো পয় করে পো, মধ্যাহ্ন সয়াকারে সা, পেট কাটা মধ্যাহ্ন সয়াকারে সা, ঠিক আছে? পোষা। ঠিক আছে। তাহলে তুমি লেখো যে দিস ইজ এ পেট ক্যাট, এই হয় একটি পোষা বিড়াল। This is a pet পেট ক্যাট। cat. C A cat. Dick মানে পা করে পা। লেগ, Dick মানে লেগ মানে পা। দিস ইজ এ লেগ, বা তুমি লিখবা আই হ্যাভ টু লেগ, আমার দুটি পা আছে। আই হ্যাভ টু লেগ, লেগস তখন করে দিবা। A leg. leg. ম্যাম লিখেছি। আচ্ছা, তারপরে আজকে আমরা সব শব্দগুলো শেষ করে দিব। পরের পৃষ্ঠায় দেখো, এখানে কি বলেছে? টিন, TIN। টিন মানে কি বলতো? ঘরের চাল। টিন, টিন মানে টিনও বলতে পারি বা ঘরের চালও বলতে পারি, ঠিক আছে? পিন, পিন মানে কি? আলপিন। পিন মানে, পিন মানে পিনও বলা যায়। হিল, HILL, হিল, হিল মানে পাহাড়। হিল মানে, মরিয়ম জি ম্যাম। রেসপন্স করো। হিল মানে পাহাড়। পিল মানে কি বলতো? তিন পিল মানে মানে কি? ঔষধ বা ঔষধ, ঔষধ বড়ি যেটা বলে না, ঔষধ। পিল মানে আমরা এটাকে বলবো ওষুধ, ঠিক আছে? ঠিক আছে। তারপরে এদিকে দেখো, এখানে বলেছে বিন, BEAN, বিন, বিন মানে সিম, বিন মানে, সিম। আর এটা বলেছে স্লিপ, SLEEP, স্লিপ, স্লিপ মানে ঘুমানো। স্লিপ মানে ঘুমানো। আর এখানে বলেছে দেখো সিপ, এটা বলেছে স্লিপ আর এটা বলেছে সিপ। সিপ মানে হচ্ছে ভেড়া। এখানে ভেড়া। বানানের পার্থক্যটা দেখেছো? মানে স্লিপ জি। মানে ঘুমানোটা SLEEP, স্লিপ। আর এখানে কি বলেছে তোমার? সিপ, SHEEP, সিপ। সিপ মানে হচ্ছে ভেড়া, ভেড়া, ভেড়া চিনো না? চিনি। ভেড়া, মেড়া যেটাকে বলে। তারপরে এখানে বলেছে ফিড, FEED, ফিড, ফিড মানে কি? খাওয়ানো। ফিড মানে, খাওয়ানো। দেখো খাওয়ানো। এই যে বালকটাকে দেখছো না? বালকটা হচ্ছে যে কি করছে? কবুতর গুলোকে কি করছে? খাওয়াচ্ছে। তাই বলেছে যে ফিড মানে খাওয়ানো। খাওয়ানো। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি মরিয়ম। তিন মানে কি বললাম? তিন মানে ঘরের চাল। হ্যাঁ, তারপরে পিন মানে, পি
পিন মানে আলপিন। আমরা আলপিন। পিন মানে আলপিনও বলতে পারি, পিনও বলতে পারি। হিল মানে পাহাড়, আর পিল মানে ঔষধ। ঔষধ বড়ি লিখে দিতে পারি আমরা, ঠিক আছে। তারপরে ঠিক আছে। বিন মানে কি বললাম মরিয়ম? বিচি। সিম বললাম না? বিন মানে সিমের বিচি। সিম, সিমের সিমের বিচি। বিচি না, সিম। বিন মানে সিম। আর সিপ, স্লিপ মানে কি বললাম? ঘুমানো। ঘুমানো। আর তারপর একটা কি বললাম, বলো, উচ্চারণ করো, বলতে পারছো কিনা? মানে ভেড়া। হ্যাঁ, আর এটা? ফিড মানে খাওয়ানো। আচ্ছা, ওকে, তুমি এখন তাড়াতাড়ি এগুলো হচ্ছে যে অর্থগুলো তাড়াতাড়ি ইংরেজিগুলো তুলে বাংলাগুলো তাড়াতাড়ি লেখো। বুঝতে পেরেছো মরিয়ম? এগুলা 5 মিনিটও লাগবে না। 3 বানান, TIN, তিন। PIN, পিন। HIL, হিল। PILL, পিল। এখানে দেখো বিন, BEN, বিন। স্লিপ, SLEEP, স্লিপ। সিপ, SHEEP, সিপ। ফিড, FEED, ফিড। ঠিক আছে। ঠিক আছে। তাড়াতাড়ি তুলে বাংলাগুলো তাড়াতাড়ি লিখে আমাকে ছবি দাও। কালকে তখন এগুলোনের হচ্ছে আগামী ক্লাসে এগুলোনের মেক সেন্টেন্স গুলো করে দিব। 52 পেজ, 52 পেজের। মানে ঘুমানো। ঘুমানো। উচ্চারণ করে করে লিখো, তাহলে ভুল বলছো না কি বলছো আমি হচ্ছে বলতে পারবো। SHEEP মানে ভেড়া। ভেড়া। ফিড ফিড মানে খাওয়ানো। খাও, আগে খাও লিখে দিবা, তারপরে অন্তুষ্ট একার নন্তর নাও করে নাও, তাহলে খাওয়ানো খাওয়ানো হয়েছে। লিখা হলে ছবি দাও মরিয়ম, লিখা হলে ছবি দাও। এসে দাও। ছবি দাও মরিয়ম। দিচ্ছি। তাহলে ক্যান মানে, হ্যাঁ দেখছি, তুমি ক্যান মানে পাড়া লিখেছো কেন? পাড়া হবে, রয়াকারে রা হবে মরিয়ম, ঠিক করো। দিস ইজ এ ম্যান, তারপরে হ্যাপি মানে সুখী, আই অ্যাম হ্যাপি। তারপরে ব্যাড মানে খারাপ, দ্য ব্যাড ইজ, এই এটা এরকম হলো কেন? দ্য ব্যাড ইজ বয়, এটা আবার কি সেন্টেন্স? আমি কি বললাম? দিস ইজ এ ব্যাড বয়, তাই বললাম না? কি করো মরিয়ম, দিস ইজ এ ব্যাড বয় লিখো। আচ্ছা, এই যে গুহা বানানটা ভুলেছে, যে গোহা লেখা হয়ে গেছে, যে গয় হর্ষ উ হবে, গয় হর্ষ উ হয়াকারে হা, ঠিক করো তাড়াতাড়ি। দিস এ ডেন না দিস ইজ এ ডেন? এখানে ইজ নাই কেন? যেগুলো যেগুলো বললাম ঠিক করছো মরিয়ম? এখানে এখানে ভেড়া বানানটা এবার লিখেছো তুমি ভেড়া, যেখানে রা, ভেড়া ডাইবিন্দ হবে সেখানে ডাইবিন্দ, যেমন ক্যান মানে পাড়া, রা, তা ওখানে তুমি আবার লিখেছো পাড়া, ডাইবিন্দ রয়াকারে রা, ওখানে রয়াকার হবে। আর এখানে হচ্ছে সিপ মানে ভেড়া, ভয়কারে ভে, ডাইবিন্দ রয়াকার হবে, র কাটিয়ে ডাইবিন্দ করো।
ওকে। স্লিপ মানে ঘুমানো, এটা তো ঘুমানো লিখে দিয়েছো, ঘুমানো। ঘুমানো, ঘু কিসে হয় মরিয়ম? ঘয় হর্ষ উ ঘু, ঘয় হর্ষ উ ঘু, ময়াকারে মা, দন্ত ন করে ন, ঠিক করো। ঠিক হয়েছে? জি। আচ্ছা, এগুলো যেহেতু তোমার হচ্ছে সবই ঠিক হয়েছে, যেগুলো ভুল বললাম আর এগুলো লিখলা না কেন মরিয়ম? এই চারটা লিখলা না কেন? টিন, পিন, হিল, পিল, এগুলা লিখলা না কেন? এটাও তো বললাম। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্কে এই যে এটা আর হচ্ছে যে এটা 52 পেজের এই দুইটা হচ্ছে শব্দের অর্থ সহ। এটা যেমন টিন যদি বলে তুমি দিস ইজ এ টিন, দিস ইজ এ পিন, দিস ইজ এ হিল, দিস ইজ এ পিল, এগুলা দিস ইজ দিয়েই হবে, ঠিক আছে? যদি তুমি এই যে বিন বলে দিস ইজ এ বিন, হ্যাঁ, স্লিপ দিয়ে যদি বলো যে দা গার্ল ইজ স্লিপ, মানে বালিকাটি ঘুমাচ্ছে, দিস ইজ এ স্লিপ, আর ফিড দা বয়, the bird, the bird, the boy is feed, বা বয়টি বালকটি খাওয়াচ্ছে, ঠিক আছে? এভাবে এটাও হয়। একটু মেক সেন্টেন্স গুলো করার চেষ্টা করবা, না হলে তখন আমি বলে দিব। মরিয়ম বুঝতে পেরেছো? জি। আর যেহেতু তোমার এই শব্দগুলো হচ্ছে তোমার ভুল হলো, এই যে তোমার হচ্ছে যে 51 পেজের এই যে উপরের যে শব্দগুলো, এই যে ক্যান মানে পারা, ম্যান মানে, এগুলোর বানান যেহেতু ভুল হয়েছে এটাও করবা, পাশাপাশি 52 পেজেরও করবা। এই 2 পেজই হচ্ছে হোমওয়ার্ক থাকলো মরিয়ম, ওকে? ওকে। আচ্ছা, আমরা এখন হচ্ছে গণিতে যাই। গণিতের অঙ্কগুলো দিয়েছিলাম, তাও কিছুই করনি, মনে আছে? কি অঙ্ক করতে দিয়েছিলাম? কত নম্বর পেজের মরিয়ম, মনে আছে? কত নম্বর পেজ বলো তো? নানু। 36 না, এটা শেষ হয়ে গেছিল, এটা শেষ হয়ে গেছিল। 41 করেছিলেন। হ্যাঁ, 41-এর কয়টা হয়েছে মনে আছে? জি, 3টা। 6, 7, 8। জি। তাহলে 6, 7, 8। তাহলে হচ্ছে এখানে দেখো, আমরা তাহলে আজকে 9 নম্বরটা করব মরিয়ম, হ্যাঁ? ওকে। আমরা যদি 9 নম্বরটা করি তাহলে হচ্ছে এখানে দেখো 3টি সংখ্যার যোগফল 89,243, আর সেগুলোর মধ্যে 2টি সংখ্যা 24,576 এবং 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে আগে আমরা কি লিখবো বলো তো? 2টি সংখ্যা আগে লিখো, নাম্বার দাও, 9 নাম্বার দাও। ওকে। 2টি সংখ্যার যোগফল লিখবা। 2টি সংখ্যার যোগফল দিয়ে 24,576, ও আছে না, এখানে যোগ চিহ্ন দিবা, দিয়ে হচ্ছে 32,084 দিয়ে পাশাপাশি যোগ করে ফেলাও। 2টি সংখ্যার যোগফল। ক্যামেরায় থাকো না কেন মরিয়ম? বলো। আমি পারি একা করি। বুঝি নাই। এটা আমি পারি একা করি। আমি যেভাবে বলছি করো, 2টি সংখ্যার যোগফল লিখে নাও। 2টি ওকে। সংখ্যার যোগফল দিয়ে যে 2টা সংখ্যা আছে না, এটা মধ্যে মিডিলে যোগ চিহ্ন দিয়ে পাশাপাশি যোগ করে ফেলাও, তাড়াতাড়ি করো।
মুখে মুখে বলো কি লিখছো। একটি সংখ্যার যোগফল দুইটি সংখ্যার যোগফল। ওই যে লিখো 24,576 যোগ দিয়ে মিডিলে যোগ চিহ্ন দাও। তারপরে লিখো 32,084 সমান চিহ্ন দিয়ে যোগ করো। তারপরে লিখবো যোগফল করো, যোগ করো কত হচ্ছে। শূন্যতে 6 আর 4 কত। তৃতীয় আগে এই দুইটা যোগ করে নাও। 6 আর 4 পাশাপাশি দিয়ে যোগ করে নাও। 6 আর 4 কত 10। 10-এর শূন্য, 10-এর শূন্য হাতে থাকে 1। তারপরে 7 আর 8 কত 15। তোমার খাতার দিকে তাকাও। কোন দিকে তাকাচ্ছ তুমি? তুমি অঙ্ক উঠিয়েছো ওখানে দেখো। তাহলে 8 আর 7 15 আর হাতে 1 আছে না, তাহলে 16। 16-র 6। 10-এর শূন্য আছে 1, 1 আর 9, 9 আর 7। এই 9 কেন বিয়োগ করছো না যোগ করছো? যোগ যে প্রথমে এই দুইটা আগে যোগ করতে হবে। 6 আর 4 10, 10-এর শূন্য হাতে থাকে 1। 7 আর 8 হচ্ছে 15, হাতের 1 16, 16-র 6 হাতে থাকে 1। 5 আর নিচে আছে 0, 5-এর সাথে 0 যোগ করলে কত হয় মরিয়ম? 5 হয়। তাহলে 5 আর হাতের 1 কত হবে 6। তারপরে এবার কত আছে 4 আর 2 আছে। 4 আর 2 6। তারপরে আছে 3 আর 2, 3 আর 2 কত 5। কত আসছে অ্যান্সার মরিয়ম? যোগ করতেছি। ম্যাম 56,650। হ্যাঁ 56,650 হবে না 60 হবে? 50। কেন 50 হবে? হাতেরটা এখানে যোগ করনি। এখানে 6 আর 4 10 হচ্ছিল না। আগে খেয়াল করো, আমার কথাটা আগে শোনো মনোযোগ সহকারে। 6 আর 4 10, তাহলে 10-এর শূন্য যদি বসে তাহলে 7 আর 8 কত 15 না, আর হাতের 1 16 হবে না। 6 করো এটাকে। ম্যাম ঠিক করেছেন। আচ্ছা ওকে। এবার তুমি লিখো 3টি সংখ্যার যোগফল। এটা লিখো নিচে। 3টি সংখ্যার যোগফল 89,243। এটা লিখো। সংখ্যার যোগফল তিনটি সংখ্যার যোগফল। উঠাও সংখ্যাটা উঠাও। তিনটি সংখ্যার যোগফল 89,243। 243। এবার তার নিচে লেখো দুইটি সংখ্যার যোগফল যেটা পেলে যোগ করে। দুইটি সংখ্যার যোগফল দিয়ে 56,660। শুধু 3-এর জায়গায় 2 লিখে দাও, দিয়ে সংখ্যা যোগফলে ড্র মেরে দাও, তাহলে তো হবে।
দুইটি সংখ্যার যোগফল কত পেয়েছো যোগফলটা? 56,660। বাঁকা করে বসে তোমার সুন্দর হয়েছে ম্যাম এতবার বার করে বলে তারপরে দুটো খাইছে দেখো পাঁচটা করে আর তিনটা মরিয়ম হয়েছে, সংখ্যার সামনে কিন্তু সংখ্যা লিখবা, সংখ্যা ডিসপ্লে যেন না হয়। এখন অঙ্কটাতে কি চেয়েছে বলো তো? বলেছে যে তৃতীয় সংখ্যাটি কত, এটা বলেছে না? তাহলে নিচে দাগ দিয়ে লেখো যে তৃতীয় সংখ্যাটি দিয়ে বিয়োগ করো। তৃতীয় সংখ্যাটি দিয়ে বিয়োগ করো। ওকে বিয়োগ শুরু করেছো মরিয়ম? হাত ফাস্ট হচ্ছে না মরিয়ম, হাত ফাস্ট হচ্ছে না। হ্যাঁ, 3-এর সাথে 0 যোগ করলে 3, তারপরে 7 7 8 9 10। শোনো আগে আমার কথা মরিয়ম, এটা আমরা যে বিয়োগ করছি না? জি তো বিয়োগ করলে কি হবে? এটা আমরা 4টাকে বড় করলে এটা কত হবে? 14 হবে। 14 থেকে 6 বাদ দাও। 14 থেকে 6 বাদ দিলে কত? 18 হবে। কেন 14 থেকে 6 বাদ দিলে? তুমি যোগ করছো কেন? বিয়োগ করতে বলছি যে তোমাকে। 14 থেকে 6 বাদ দিলে 8 হবে। এই বিয়োগ করা হয়েছে মরিয়ম? কত আসছে? উত্তর কত আসছে? 32,283। 32,200 কেন হচ্ছে? এখানে 3-এর সাথে 0 বিয়োগ করলে তোমার হচ্ছে 3, তাই না? খেয়াল করো। তারপরে 4 থেকে 6 বাদ দেওয়া যায় না, ওটাকে 14 করো। 14 থেকে 6 বাদ দিলে কত? 8 না? তুমি হচ্ছে 6-এর পর থেকে 14-তে যাও। 7 8 9 10 11 12 13 14, তাহলে কয় গিরা হচ্ছে? 4 4 8 8 গিরা হচ্ছে না? তাহলে 8। তারপরে তুমি ধার নিয়েছিলে কার কাছে? 6-এর কাছ থেকে। 6টাকে তুমি হচ্ছে 7 করে দাও। তারপরে উপরে 2 আছে, তাহলে ওটাকে 12 করো। 12 থেকে যদি তুমি 7 বাদ দাও, 12 থেকে 7 বাদ দিলে কত? 5 না মরিয়ম? তাহলে হচ্ছে 5। এবার তুমি হচ্ছে ধার নিয়েছিলে কার কাছে? 6-এর কাছে। এই তখন 7 হয়ে গেল। উপরে 9 আছে, 9 থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে 2, আর 8 থেকে 5 বাদ দিলে 3। 32,883 হবে। উত্তর কত হবে? মরিয়ম কথা বলো। মরিয়ম জি ম্যাম বলো অ্যান্সারটা, যে আমি শুনতে যাচ্ছি। অ্যান্সারটা বলো। 32,583, তাই না? জি আচ্ছা, এবার হচ্ছে বিয়োগের সময় এগুলো ভুল হয়ে যাচ্ছে কেন? এগুলো খেয়াল করতে হবে।
এবার 10 নাম্বারটা দেখো, আর একটা করবা মরিয়ম, আজকে তোমার মাথা ঠিক নেই, বুঝতে পেরেছি। আর একটা করবা, দেখো আমি অঙ্কটা পড়ছি কিভাবে বলছি, খেয়াল করো। ছেলের বয়স 15 বছর, মায়ের বয়স 48 বছর, 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? তাহলে এখানে কি বলেছে, ছেলের বয়স কত হবে বলেছে? ছেলের বয়স কত আছে? 15 বছর বলেছে। 15 বছর। হ্যাঁ, এখন বলেছে যে 5 বছর পরে তার বয়স কত হবে। তাহলে তুমি এখন কি লিখবা? 5 বছর পরে ছেলের বয়স হবে, লিখো 5 বছর পর ছেলের বয়স হবে। আমি বলছি, আমার সাথে সাথে তাড়াতাড়ি লিখো মরিয়ম, তাহলে তাড়াতাড়ি হবে। 5 বছর পরে ছেলের বয়স হবে 5 বছর পর ছেলের বয়স হবে বছর পর 15 যোগ 5, একটু ব্র্যাকেটে নিবা, এভাবে ব্র্যাকেটে নিবা। হবে 15 যোগ 5, ব্র্যাকেটে নাও, ব্র্যাকেট দিয়ে ঘিরে ঘিরে দাও। ব্র্যাকেট মানে বুঝো না? এভাবে 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 করে দুই পাশে ঘিরে দাও। হ্যাঁ, বছর লিখে দাও, ব্র্যাকেটের পাশে বছর লিখে নিচে সমান চিহ্ন দাও। হ্যাঁ, এবার যোগ করো, 15 আর 5 কত হয়? 20 বছর। তাহলে ছেলের বয়স 15 বছর ছিল, আর 5 বছর পর তার বয়স কত হলো? 15 আর 5 কত? 20 বছর হয়েছে। এবার মায়েরটা লিখো, যে 5 বছর পর মায়ের বয়স হবে, নিচের লাইনে 5 বছর পর মায়ের বয়স হবে 5 বছর মায়ের বয়স মায়ের বয়স হবে দিয়ে হচ্ছে, তখন কি করতে হবে? 48 যোগ 5, এটাও ব্র্যাকেটের মধ্যে নাও, দিয়ে ব্র্যাকেটের পাশে বছর লিখো, নিচে সমান চিহ্ন দাও, দিয়ে 48 আর 5 যোগ করো। কত হচ্ছে 48 আর 5? 48 আর 5 53। হ্যাঁ, তাহলে 53 বছর লিখো। তাহলে এখানে কিন্তু 5 বছর পরে ছেলের বয়স কত হবে, মায়ের বয়স কত হবে, এটা কিন্তু আমরা বের করে নিলাম, তাই না? জি। এখন কি বলেছে দেখো, 5 বছর পর তাদের মোট বয়স কত হবে। তাহলে আমরা কি লিখবো? 5 বছর পর তাদের মোট বয়স, আমরা বয়স পর্যন্ত লিখে দিব, কত হবে এটা শুধু লিখবো না, শুধু লিখবো 5 বছর পর তাদের মোট বয়স হবে। মরিয়ম লিখছো? কত বলে বলে লিখো, তাহলে কত দূর লিখছো আমি বুঝতে পারবো। 5 বছর পর তাদের মোট বয়স হবে, শুধু কতটা বাদ দিবা। হয়েছে মরিয়ম?
তাহলে 20 যোগ 53, তাহলে কত হচ্ছে? হ্যাঁ, 73 বছর। উত্তর দিয়ে ছবি দাও আমাকে। আচ্ছা, ওকে মরিয়ম, তাহলে আমাদের অঙ্ক হচ্ছে 41 নাম্বার পেজের। আজকে করলাম হচ্ছে কত, 9 আর 10, তাই না? 9 আর 10 আমাকে করে একটু হোমওয়ার্কে জমা দিবা। আচ্ছা, ওকে, তাহলে আজকে পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।